দ্বিতীয় দফায় নির্বাচিত হবার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সমসাময়িক বিষয় নিয়ে ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার আলোচনাকে প্রাধান্য দিয়ে অন্যান্য নানা ইস্যু আলাপ করেছেন দুই রাষ্ট্রপ্রধান। আর কি কি বিষয়ে আলাপ করলেন দুই নেতা, বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তারা চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের পাশাপাশি অন্যান্য ইস্যু নিয়েও আলোচনা করেছেন বলে জানা গেছে। মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেছেন তিনি ও পুতিন ইউক্রেন যুদ্ধে প্রাণহানি বন্ধে রাজি হয়েছেন। 12 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার দীর্ঘ এবং অত্যন্ত ফলপ্রসূ কথোপকথন হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন তারা ইউক্রেন, মধ্যপ্রাচ্য, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডলারের শক্তি এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা। ট্রাম্প আরও বলেন, তারা প্রত্যেকে তাদের দেশের শক্তি এবং সুবিধা সম্পর্কে বলেছেন তাদের একদিন একসাথে কাজ করতে হবে, কিন্তু প্রথমে তারা উভয়ে একমত হয়েছেন যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে যে লাখ লাখ মৃত্যুর ঘটনা ঘটেছে তা সবার আগে বন্ধ করবেন। এ ব্যাপারে প্রেসিডেন্ট পুতিনও আগ্রহ দেখিয়েছেন এবং তাদের কথোপকথনে পুতিন ট্রাম্পের নির্বাচনী স্লোগান কমন সেন্স বিষয়টির পুনরাবৃত্তি করায় রাজনীতির বিষয়ে উভয়ের ধ্যান ধারণা এক বলে জানান ট্রাম্প। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ট্রাম্প আরও বলেন, তারা একে অপরের দেশে সফরে যাওয়া সহ খুব ঘনিষ্ঠভাবে একসাথে কাজ করতে সম্মত হয়েছেন। তারা তাদের নিজ নিজ দলগুলোকে অবিলম্বে আলোচনা শুরু করতে দিতে সম্মত হয়েছেন এবং সেটা তারা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ফোন করে তাকে কথোপকথনের বিষয়ে অবহিত করার মাধ্যমে শুরু করবেন বলেও জানান ট্রাম্প। তিনি যদি প্রেসিডেন্ট থাকতেন তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কখনোই শুরু হতো না। এ সময় আরও কোনো প্রাণহানি হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন ট্রাম্প। প্রসঙ্গত 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর সর্বাত্মক হামলা শুরুর পর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রায় 3 বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজিয়া 4টি প্রদেশের আংশিক দখল নিয়েছে রুশ বাহিনী। এই 4 প্রদেশের রাশিয়ার দখলে যাওয়া অংশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের 1/5। অবশ্য যুদ্ধরত এই দুই দেশের কেউই তাদের নিজস্ব ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রকাশ না করলেও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো হতাহতের সংখ্যা কয়েক লাখ বলে অনুমান করছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।